কোরআন 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 মানুষের মুক্তির জীবন বিধান। কোরআন স্রষ্টার সেরা দান, পথহারা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআন অন্বেষা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা নাজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৭০ থেকে ৭৬ এই ৮টি আয়াতের তেলাওয়াত শুনব তরজমা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৭০ থেকে ৭৬ এই ৮টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনলাম তরজমা। পৃথিবীর যে বাস্তবতা, সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব, আল্লাহ শুধু আমাদের বৈষয়িক নেয়ামত দিয়েই উপকৃত করেননি, সত্য মিথ্যার পার্থক্যকারী যে ওহী, সে আলো দিয়েও আমাদের উপকৃত করেছেন নবী রাসূলদের পাঠিয়ে, যেন আমরা সঠিক পথের পথিক হই, অভিযাত্রী হই এবং দুনিয়াতে শান্তিময় সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে পারি এবং এমন কর্মের প্রতিফল হিসেবে আমরা পরকালে অনন্ত জীবনে জান্নাত লাভ করি। কিন্তু চিত্র একই, সে দ্বান্দ্বিক চিত্র। সমকালীন সমাজের যারা নেতা ছিলেন, কায়েমি স্বার্থের যারা অধিকারী ছিলেন, তারা নবী রাসূলদের কথা মানতে চাইতেন না, অবজ্ঞা করতেন, অমান্য করতেন এবং এই অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করতেন। সেখান থেকে তো শুরু হয়েছে। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা কোরআনুল কারীমের যে আয়াতগুলো শুনলাম, যদিও ঘটনা অনেক পূর্বের, কিন্তু আমাদের বর্তমান সমাজের সাথে যথেষ্ট মিল রয়েছে, খুবই প্রাসঙ্গিক এবং এটাই হলো কোরআনের অলৌকিকত্ব বা মুআজিজা। আমরা যদি এখানে প্রথম 3টি আয়াত দেখি, এটা কওমে আদ জাতির ব্যাপারে আলোচনা হয়েছে এবং পরবর্তীতে কওমে সামুদ 4টি আয়াত এটা আলোচনা, এটা লিঙ্ক করা আছে। আদ সামুদ পরপর, আদ জাতির পরেই সামুদ জাতি। তো সেজন্য এখানে আমরা যদি দেখি যে হযরত আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে প্রেরণ করে। হুদ আলাইহিস সালামের সাথে হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিল, তখন তারা তাকে নির্বোধ বলেছে, মিথ্যাবাদী বলেছে। তিনি বলেছেন, না, আমি নির্বোধ নই, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের বন্ধু, আমি বিশ্বস্ত। এভাবে তিনি জবাব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় যখন তার জাতি বলল, ক্বালু আজি'তানা লিনা'বুদাল্লাহ ওয়াহদা, আরে তুমি কি আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলো? আমাদের পূর্বপুরুষরা কত দেবদেবীর পূজা করেছে, কতজনের নাম ডেকেছে, আর তুমি আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলছো। এই কথা ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতীয় তাকে বলেছিল। একই চিত্র। আসলে এটাই সত্য মিথ্যার, আপনি যেমন বলছেন, সত্য মিথ্যার দ্বন্দ্বটা যেমন এবং তাদের কথার ধারাবাহিকতা কিন্তু একই ধরনের। তো তারা বলছে যে তুমি কি আমাদেরকে এভাবে এক আল্লাহর ইবাদত করতে বলছো? অনাদারা মা কানি আবুদু আবাউনা, অথচ আমার বাপদাদারা যাদের ইবাদত করতো, যাদের পূজা অর্চনা করতো, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? তোমার কথাই এত কিছু আমরা করব? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তিনি বলেছিলেন, যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, এরকম তোমরা যদি তাগুতের দাসত্ব করো, তাহলে কিন্তু আযাব গজবে তোমরা পতিত হবে। সে কথাই এরা বলছে, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে ভয় দেখাচ্ছ আমাদেরকে, তো ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয় সেগুলো এনে দেখাও। এই যে আমাদের দেশে অনেক মানুষ বলেন যে এভাবে তারা খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলে, তারা তো নির্বোধ বলেছে, পাগল বলেছে, মজনুন বলেছে, তারপরে জাদুকর বলেছে বিশ্বনবীকে। তো আমাদের দেশের এই টাইপের যারা আছে, ওই তারই
উত্তরসূরি যারা আছে তারা এইভাবে বলে যে আরে মোল্লা মৌলবীরা কি বলে, আমাদের ভুল হয় তাহলে তোমাদের সে আযাব আসে না কেন? আযাব আসে, আমাদেরই তো প্রতিষ্ঠা, ধনের সম্পদে আমাদেরই তো, আমরা তো এগিয়ে গেছি, আমরাই তো কিছু নেই, সুখে তোমরা শান্তিতে নিঃস্ব। হ্যাঁ, আমরা তো সুখে শান্তিতে আছি, আমরাই তো মানে দম্ভ ভরে চলতেছি। আমরা সে চিত্রের কথা আপনার কাছ থেকে জানছিলাম, কোথায় তোমার সে আযাব নিয়ে আসো? তারা এইভাবে বলতো, এখনও যেটা বলে। তো এইভাবে বলার পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, নবী বলছেন, হুদ আলাইহিস সালাম বলছেন, ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব, এটা ফয়সালা হয়ে গিয়েছে যে আযাব তোমাদের আযাব তো নির্ধারিত হয়েই গেছে, আযাব গজব এটা তোমার নির্ধারিত হয়ে গেছে। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযারাল্লাহু বিহা মিন সুলতান, তোমরা সেই সব নাম নিয়ে আমার সাথে বিতর্ক করতেছো যে নামগুলি তোমরা দিয়েছো, লাত, মানাত, ওজ্জা, ওবল, এই যে যে বিভিন্ন দেবদেবীর নাম তোমরা দিয়েছো, এটা তোমরা দিয়েছো, তোমার বাপ দাদারা দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়নি, কোনো সনদ নেই, কোনো দলিল নাই, কোনো দলিল নাই, তোমরা নিজেরা মন গড়া এই কাজগুলো করেছো। কত চমৎকার মানে লজিক, তোমরা এগুলো করছো, পারলে তুমি দলিল দেখাও যে আল্লাহ এগুলো করতে বলছেন, তোমরা সে দলিল দেখাতে পারবে না, তোমরা মন গড়া এই দেবদেবী বানিয়েছো আর তার পূজা করছো, নাম তোমরা দিয়েছো, এই ব্যাপারে কি তোমরা আমার সাথে ঝগড়া করতেছো? ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজির। অতঃপর নবী বললেন, ঠিক আছে, তোমরা যখন বলছো তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষা করি, আযাব যে আসবে তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষা করি। অতঃপর সে আযাব যখন আসলো, আল্লাহ বলছেন, ফাআনজাইনাহু আল্লাযীনা মাআহু বিরাহমাতিন মিন্না, আল্লাহ পাক নিজ কল্যাণে সেই হুদ আলাইহিস সালাম এবং তার সাথী যারা ঈমান এনেছিল, যারা তাগুতকে অস্বীকার করেছিল, তাদেরকে আল্লাহ পাক হেফাজত করলেন, রক্ষা করলেন। ওয়াকাতা'না দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে আল্লাহ তাদেরকে সমূলে উৎপাটন করলেন। বলছেন যে গোড়া থেকে কেটে দিলেন, মানে সমূলে উৎপাটন, নির্মূল করে দিলেন। এই এরপরে আল্লাহ বলছেন যে ওমা কানু মুমিন, আসলে তারা মোমেন ছিল না, বিশ্বাসী ছিল না। মোমেন যদি হতো তাহলে তারা আযাবে পতিত হতো না। একইভাবে আমরা যদি দেখি লূত আলাইহিস সালামের জাতির একই অবস্থা হয়েছে, নূহ আলাইহিস সালামের জাতির একই অবস্থা হয়েছে। নূহ আলাইহিস সালামের ছেলে নিজে পিতার বিরোধী, আসলে দ্বন্দ্বের ইতিহাস তো একই রকম। স্রষ্টাকে মান্য করা, বিপরীত অমান্য করা। তো স্রষ্টাকে যদি সৃষ্টি অমান্য করে, সে টিকে থাকবে কেমন করে? এটা তো অস্বাভাবিক ব্যাপার। আর এই কারণেই আযাব গজবগুলো একের পর এক হয়েছে, একের পর এক হয়েছে। আমরা এখন অনেকে বলবে, যারা এখানে একটা কথা খুব বলে রাখা খুব প্রাসঙ্গিক, সেটা হলো যে অনেকে বলতে পারে, তাহলে আদ জাতি সামুদ জাতির মতো এই জাতিকে ধ্বংস করে দেয় না কেন? ইমানদার ছাড়া সবাইকে কেন ধ্বংস করে দেন? এখানে কিন্তু ইমানদার ছাড়া সবাইকে আল্লাহ ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালামের সময় দেখেন, আদ জাতি, সামুদ জাতি, এটা কেন হয় না? এটা আমার রাসূলের দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই শেষ জামানায় উম্মতের মধ্যে একটা বিশেষ এই ধরনের পূর্বের জামানার মতো মানুষ অস্বীকার করবে, মানে ভীষণ আযাবটা হবে না, তুমি তাদের মতো এদের কিছু নিদর্শন আসবে, কিছু ক্ষতি হবে, সমালে উৎপাটনের মতো যে নির্মূলের মতো যে আযাব। দেখুন রাসূল যে আমাদের প্রতি কত দয়ালু, এটা হচ্ছে তার আরেকটা পণ্য। বলছে, আল্লাহ যা বিচার করার কিয়ামতে আমার সামনে বিচার করো, তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিও না। আল্লাহু আকবার। এই কারণেই কিন্তু আযাবটা এইভাবে আসে না। দেখুন একটা বিষয়, যে এই যে ছোট ছোট ওয়ার্নিং আল্লাহ দেন, এটার মধ্যেও আমাদের কল্যাণ আছে। আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, বারবার সতর্ক করেন, তোমরা সতর্ক হও মহা আযাব থেকে বেঁচে থাকার জন্য। এই জন্য আল্লাহ ছোট ছোট আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কথা বলছেন, ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হলো। আরেক শব্দটা তাদের ভাই আগে হুদ আলাইহিস সালাম মতো, তোমাদের মধ্য থেকে তোমাদের মতো তোমাদের ভাইকে প্রেরণ করা হয়েছে, যেন তারা বুঝতে পারো, জানতে পারো, মানতে পারো, যাতে তোমরা মানতে পারো। দেখুন আমরা যদি সেই কথা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মধ্য থেকে কাফেররা বলতো যে, আরে মুহাম্মাদের মতো যে এতিম, আমরা সমাজের অধিপতি, এত কিছু থাকতে আমাদের কাছে আমরা নবুয়ত পেলাম না, মুহাম্মাদের মতো এতিম কিছু নাই, হাটে বাজারে যায় আমাদের মতো খাওয়া দাওয়া করে, এত স্বাভাবিক, এত সাধারণ মানুষ, সে কি করে নবী হবে? হ্যাঁ, তারা বলল যে হ্যাঁ নবী, আমরা যদি ফেরেশতারা নবী হয়ে আসতো তাহলে আমরা মেনে নিতাম। তখন বলা হলো যে না, আসলে ব্যাপারটা তা না, ফেরেশতারা যদি নবী হয়ে আসতো তাহলে তোমরা মানতে না। তখন তোমরা বলতেছো ওরা ফেরেশতা, তাই তারা করতে পারে, আমরা মানুষ, আমরা কিভাবে করব? বলছে ওয়াইলা সামুদ আখাহুম সালেহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একই দাওয়াত, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত উপাসনা পাওয়ার কোনো যোগ্য কেউ নাই। এই কথা কিন্তু সব নবী বলেছেন, আমি আগেও বলেছি, সব নবীর মেসেজটা একটাই, এটা হলো সেন্ট্রাল ইতিহাসটা একটাই। হ্যাঁ, সমস্ত নবীদের সেন্ট্রাল মেসেজ এইটা, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, যা আছে সেগুলো সব ভুয়া, সবগুলো মিথ্যা। এখানে একটু আপনার একটু থামতে চাই।
সরল যে আমাদের যে অনুবাদটা হয় এরকম যে একই মেসেজ যে আল্লাহ এক, শুধু তারই ইবাদত করো, এই কথা বারবার কেন বলা হচ্ছে? এটা তো তাৎপর্যবোধ আমরা দর্শকদের সামনে বলতে পারি। এক আল্লাহকে মানা, তাহলে বিশ্বাসের মধ্যেই এই পৃথিবীর পুরো শান্তি এবং অশান্তির বিষয়টা এখানে আছে। স্পষ্ট হয়ে যায়। আল্লাহকে মানতে গেলে তার মীমাংসা, তার ইনসাফ, তার বার্তা মানতে হবে। একমাত্র আল্লাহর বার্তা, আল্লাহর ইনসাফ, আল্লাহর ব্যবস্থাপনার মধ্যেই সব মানুষের শান্তি, ইনসাফ, শান্তি নিহিত। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে এখানে শান্তি নিহিত। যখন আমি আল্লাহকে মানব না, নিজের মনোমতো দর্শন দেব, তত্ত্ব দিব, কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করব, তখন মানুষ, পশু পাখি, প্রাণী সব বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে। এই ছোট কথার মধ্যে কিন্তু পুরো আমরা গৃহ বলি, সমাজ বলি, সংসার বলি, সব এক আল্লাহর মধ্যে মানার মধ্যেই কিন্তু সবার শান্তি আছে। আল্লাহকে অমান্য করে যখন আমরা বহু দেবতা আনবো, বহু নেতা আনবো, বহু তত্ত্ব আনবো, তখন শুধু দ্বন্দ্ব সংঘাতে পুরো পৃথিবী একটা আযাবের বিভীষিকায় সেটা আকীর্ণ হবে। এটার আরেকটা হলো যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হলো তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তার কাছে বর্তমান। আর মানুষের জ্ঞান হলো অতীত ভুলে যায়, বর্তমানের সামান্য কিছু জানে, ভবিষ্যতের কিছুই তারা জানে না। এজন্য মানুষ যখন মানব রচিত বিধান দিয়ে সমাজকে পরিবর্তন করে সমাজে শান্তি আনার চেষ্টা করে, এটা কখনোই হবে না। ভুলে ভরা আসে না, ইনসাফও আসে না। হ্যাঁ, ভুলে ভরা, এটা ভুলে ভরা। কিন্তু এই সমাজকে, এই রাষ্ট্রকে যখন আল্লাহ প্রদত্ত বিধান দ্বারা, কারণ আল্লাহ পাক জানেন কোনটার মধ্যে কল্যাণ আছে, কোনটার মধ্যে অকল্যাণ আছে, এটা আল্লাহর চেয়ে ভালো। আসলে আল্লাহকে যদি আমরা না মানে, উপাসনা না করি, আল্লাহর কিন্তু ক্ষতিবিদ্ধ হবে না, কিচ্ছু হবে না, সব আমাদের। আল্লাহকে মানা অর্থ কি শুধুই কি নামাজ, রোজা, হজ, যাকাত? না না না। আসলে আল্লাহকে মানার মধ্যে জীবন যাপনের যত সম্পর্ক সূত্র আছে, সব জায়গায় আল্লাহর বাণীর আলোক ইনসাফ প্রতিষ্ঠা করা, আদল প্রতিষ্ঠা করা। জি জি। এরপরে যেটা বলছেন যে কদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তার কাছে স্পষ্ট নিদর্শন। 1 মিনিট সময় আছে। হ্যাঁ, দেখি নাকুতুল্লাহি লাকুম ফাদরুহা তাকুল। তিনি বললেন যে হ্যাঁ, তোমাদের কাছে একটা উট নিয়ে এসেছে, উটনি নিদর্শন স্বরূপ একটা উট নিয়ে এসেছে, তোমরা এই উটনিকে চড়াতে দাও, এটার বাধা দিও না, তাকে পান করতে দাও, খেতে দাও, এটা করো না। এটা একটা কথা। কিন্তু তারা এটা করেছিল, সে উটনিকে তারা হত্যা করেছিল এবং পরবর্তীতে তাদের কাছে গজব আসে। আল্লাহ বলছেন অযকুরু ইজ জাআলাকুম খোলাফা মিন বা'দি আদ, তোমরা কি স্মরণ করো সেই সময়, সেই নিয়ামতের কথা, সেই সময়ের কথা যে আদ জাতির পরে আল্লাহ পাক তোমাদেরকে সেখানে স্থায়িত্ব দান করেছিলেন এবং তোমরা পৃথিবীতে সমতল ভূমিতে অট্টালিকা করেছো, পাহাড় কেটে 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 তোমরা কুঠুরি তৈরি নিদর্শন করেছো। এই সুতরাং তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাত। তাই তাদের যারা কাফের ছিল, সমাজের নেতৃস্থানীয় যারা ছিল, তারা এটার বিরোধিতা করলো। এই নবীকেও তারা সেভাবে মানে নির্বোধ বা এই ধরনের কথাবার্তা, এবং সাধারণ মানুষকে প্রশ্ন করলো, তোমরা কি সালেহকে নবী মানো? আমরা মানি। তারা বললো অহংকার করে, আমরা মানি না। যে মানি আর মানি না, এই দ্বন্দ্বের যে চিত্র, সেটা আবার উল্লেখ করে আমরা আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে সময়ের কারণে। হাফেজ মাওলানা নাজির মাহমুদ ভাই, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমি দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের ছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত পাক্ষিক অনুষ্ঠান কোরআনুন নেশা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 70 থেকে 76 এই 8টি আয়াতের চমৎকার তেলাওয়াত শুনেছি তরজমা, এবং হাফেজ মাওলানা নাজির মাহমুদ ভাই থেকে আমরা প্রসঙ্গত কিছু ব্যাখ্যা জেনেছি এবং সময়কেও আমরা যুক্ত করতে সমর্থ হয়েছি। এই পৃথিবীর ইতিহাস হলো সত্য এবং মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। পৃথিবীর ইতিহাস হলো স্রষ্টাকে মানার এবং না মানার দ্বন্দ্বের ইতিহাস। নবী রাসূলুল্লাহ সেই একই শাশ্বত বাক্য উচ্চারণ করেছেন, আমরা সৃষ্টি, আমরা স্রষ্টার আনুগত্য করব। স্রষ্টার যে আসমানি বাণী, অভ্রান্ত যে কিতাব, তার মধ্যে মানুষ এবং প্রকৃতির যে ভারসাম্য, শান্তি, সেখানে এটা স্থিতির আছে। কিন্তু যখন মানুষ স্রষ্টাকে ভুলে নিজের মতো করে তত্ত্ব দেয়, নিজের মতো করে শাসন করতে চায়, তখনই সমাজ জুলুমে ভরে যায়, বঞ্চনায় মানুষ আহাজারি করতে চায়। আসুন, নবীদের যে বার্তা, আমরা বান্দা, আমরা বন্দেগী জীবনযাপন করব। এ বন্দেগী কি শুধু মসজিদে, এ বন্দেগী কি শুধু হাজে বা রোজায়? না, বন্দেগী
যাপিত জীবনের যে বিচিত্র সম্পর্ক সূত্র, তার প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা পাতায় আমাদের বন্দেগী জীবন থাকবে। নামাজে বন্দেগী, বিজ্ঞানে বন্দেগী, কৃষিতে বন্দেগী, সমাজ এবং রাষ্ট্র শাসনে বন্দেগী। বান্দা যখন বন্দেগীর জীবনযাপন করবে, তখন পৃথিবী আলোকিত হবে, সমাজ সমৃদ্ধ হবে এবং কাঙ্ক্ষিত যে প্রগতি, সেটা আমরা অর্জন করতে পারব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথহারা মানুষের বন্ধু কোরআন, কোরআন ডেকে যায়, হতাশা কেটে যায়, শান্তির মোহনায় এ যে ফুরকান।